মাতা সীতা তো কেবল একটি পুত্রকেই জন্ম দিয়েছিলেন, তাহলে লব আর কোষ এই দুই ভাই কিভাবে হলেন? একবারের কথা, মাতা সীতা কিছু কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি মহর্ষি বাল্মীকির কাছে লবকে দেখে রাখার অনুরোধ করেন। সেই সময় মহর্ষি কোনো একটি কাজে ব্যস্ত ছিলেন, তাই তিনি কেবল মাথা নেড়ে লবকে সেখানে রাখার সম্মতি দেন। কিন্তু মাতা সীতা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি দেখলেন যে মহর্ষি নিজের কাজে পুরোপুরি মগ্ন। তাই তিনি ভাবলেন লবকে সাথে নিয়ে যাওয়াই ভালো হবে এবং তাকে নিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। মহর্ষি বাল্মীকি খেয়ালই করেননি যে লব সেখানে নেই। কিছুক্ষণ পর যখন মহর্ষির নজর সেদিকে গেল, তিনি দেখলেন লব সেখানে নেই। এটি দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভয় পেলেন যে কোনো বন্য প্রাণী হয়তো লবকে তুলে নিয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন যে মাতা সীতা যখন বন থেকে ফিরবেন, তখন তিনি তাকে কী উত্তর দেবেন। এই ভয় আর অনুশোচনা থেকে বাঁচতে মহর্ষি বাল্মীকি পাশেই পড়ে থাকা কুশ ঘাস তুলে নিলেন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে একটি বালক সৃষ্টি করলেন, যে দেখতে হুবহু লবের মতোই ছিল। কিছুক্ষণ পর যখন মাতা সীতা জঙ্গল থেকে ফিরে এলেন, মহর্ষি দেখলেন যে লব তো আগে থেকেই সীতার সাথে রয়েছে। এটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। কিন্তু মাতা সীতা সেই দ্বিতীয় বালকটিকে দেখে অত্যন্ত খুশি হলেন। যেহেতু সেই বালকটি কুশ ঘাস থেকে তৈরি হয়েছিল, তাই তার নাম রাখা হলো কুশ।